গ্রামের নাম ছিল শালবনী। চারদিকে শালগাছ, বাঁশঝাড় আর পুরনো পুকুরে ঘেরা ছোট্ট শান্ত গ্রাম। কিন্তু গ্রামের এক প্রান্তে একটা ভাঙা জমিদার বাড়ি ছিল, যেটাকে সবাই কালো বাড়ি বলে চিনত। সন্ধ্যার পর কেউ সেখানে যেত না। গ্রামের লোকেরা বলতো, প্রতি অমাবস্যার রাতে ওই বাড়ির ভেতর থেকে কারো কান্নার শব্দ শোনা যায়। একদিন সাহসী ছেলে রাহুল তার বন্ধু শুভকে বলল, চল, আজ রাতে কালো বাড়িতে যাই, দেখি আসলে ভূত আছে কিনা। খুব ভয় পাচ্ছি, কিন্তু যেতেই হবে। রেডি তো? হ্যাঁ, চলো, আর দেরি করে লাভ নেই। বাড়িটার দরজা অল্প খোলা ছিল। হালকা ঠান্ডা বাতাসে দরজাটা কিচ শব্দ করে নড়ছিল। ভেতরে ঢুকতেই তারা দেখল দেয়ালে পুরনো ছবিগুলো ঝুলছে। হঠাৎ উপরের তলা থেকে কারো হাঁটার শব্দ এলো। ঠক ঠক ঠক। রাহুল টর্চ তুলে সিঁড়ির দিকে তাকালো। কেউ নেই, কিন্তু শব্দটা আরও কাছে আসছিল। হঠাৎ একটা মেয়ের কণ্ঠ শোনা গেল, আমাকে বাঁচাও। শুভ ভয়ে কাঁপতে লাগলো। রাহুল, চল পালাই! কিন্তু ঠিক তখনই সিঁড়ির ওপর সাদা কাপড় পরা একটা মেয়ে দেখা দিল। তার মুখ ফ্যাকাশে, চোখ দুটো একদম কালো। মেয়েটা ধীরে ধীরে নিচে নামতে লাগলো। তার পা মাটিতে ছুঁচ্ছিল না। তুমি কে? আমার নাম মেঘলা। আমাকে এই বাড়িতে মেরে ফেলা হয়েছিল। শুভ চিৎকার করে উঠল। টর্চ নিভে গেছে। ও না, অন্ধকারের মধ্যে শুধু সেই মেয়েটার কণ্ঠ ভেসে এলো। আজ কেউ বেরোতে পারবে না। পরদিন সকালে গ্রামের লোকেরা কালো বাড়ির সামনে শুধু দুটো টর্চ পড়ে থাকতে দেখল। রাহুল আর শুভকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। এখানেই গল্পটি শেষ হলো। গল্পটি পুরো দেখার জন্য ধন্যবাদ।